এদিকে অতি তীব্র তাপদাহে চলছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠছে এখানকার জনপদ। বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনুভূত হচ্ছে ভ্যাপসা গরম। গতকাল শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় 42.7 ডিগ্রি সেলসিয়াস। চলমান দাবদাহে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছেন শ্রমজীবীরা। এদিকে আগামী 3 দিন তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। মেহেরপুরে তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে মাঠের ফসল। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বোরো ধান, আম, কাঁঠাল, লিচু বাগান নিয়ে বিপাকে পড়েছেন চাষিরা। দর্শক, তাপপ্রবাহ ও শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জহির রায়হান সোহাগ। জহির, এক সপ্তাহ বন্ধ থাকার পর তো শিক্ষা প্রতিষ্ঠান আজকে খুলেছে আমরা জানি, তো গরমে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার বিষয়ে কি বলছে আবহাওয়া অফিস? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। মাহবুবা, আপনি সংবাদে দর্শকদের যেমনটি জানাচ্ছিলেন, আসলে গত 2 দিন থেকে কিন্তু দেশের সর্বোচ্চ এবং মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, যা 42.7 ডিগ্রি সেলসিয়াস বলছে আবহাওয়া অফিস। এই সময় কিন্তু বাতাসের আর্দ্রতা কিন্তু বেশি থাকায় কিন্তু ভাবসা গরম অনুভূত হচ্ছে। এতে কিন্তু যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ আছে তারা কিন্তু বেশি বিপাকে পড়েছে। তারা কিন্তু একটু পেলেই সেখানে বিশ্রাম নিচ্ছেন এবং কাজ করছেন, আবার কিন্তু বিশ্রাম নিচ্ছেন। এভাবেই কিন্তু তারা চলছেন। তারা কিন্তু সাথে পর্যাপ্ত পানি রাখছেন, যা স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা সে অনুযায়ী কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন। এবং যারা খুব প্রয়োজনে বাইরে বের হচ্ছেন তারা কিন্তু ছাতা নিয়েই বাইরে বের হচ্ছেন। আর স্কুল প্রতিষ্ঠান কিন্তু আজ থেকে খুলে দিয়েছে। আমরা দেখেছি সকাল থেকে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে তাদের কার্যক্রম চালাচ্ছে, কিন্তু এই কার্যক্রম কিন্তু খুব যে সমাবেশ, শিক্ষার্থীদের যে সমাবেশ সেগুলো কিন্তু বন্ধ রাখা হয়েছে। এবং বিরতির সময় কিন্তু শিক্ষার্থীদের রোদে বের হতে দিচ্ছেন না শিক্ষকরা। এবং শিক্ষার্থীদের দেখভালের যে বিষয় সে খুব সতর্কতার সাথে তারা কিন্তু করছেন। আর আবহাওয়া অফিস কিন্তু আগামী 2 দিনের জন্য কিন্তু খুব সুখবর দেয়নি আবহাওয়া অফিস। আগামী 2 দিন কিন্তু তাপমাত্রা আরো বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আর মের শুরুর দিকে কিন্তু বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা আছে বলে আমাদের চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের কর্মকর্তা আমাকে নিশ্চিত করেছেন। আমরা দেখেছি এই তীব্র তাপদাহের কারণে কিন্তু স্কুল খুলেছে, কিন্তু শিক্ষার্থী এবং অভিভাবকদের ভিতরে একটা ভয় কাজ করছে, উৎকণ্ঠা কাজ করছে যে আসলে এই তীব্র তাপদাহের মধ্যে যদি শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একটা আতঙ্ক কাজ করছে অভিভাবকদের মধ্যে। কারণ এই তীব্র দাবদাহের কারণে কিন্তু আমরা দেখেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতাল সহ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো আছে সেখানে কিন্তু রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। বিশেষ করে ডায়রিয়া এবং ডায়রিয়া ওয়ার্ডে এবং শিশু ওয়ার্ডের রোগী কিন্তু বেড়েছে। মাহবুবা, জি ধন্যবাদ।